হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের আক্কি সত্যিকারই জুনিকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, আক্কিরা যেভাবে মানুষ হয়েছে সেইভাবে হয়তো জুনি, কথা, ঋতু মানুষ হয়নি। তাই বলে যে জুনিকে ভালোবাসা যাবে না এটা কোনো কথাই না। হ্যাঁ জানি জুনিকে বাড়ির কেউ মানবে না, কিন্তু আক্কি যে জুনিকে ভালোবেসে ফেলেছে। জুনির মন অনেক বড়, সে লড়াকু মেয়ে, সে সম্পর্কের মানে বোঝে, সম্পর্ককে কিভাবে বেঁধে রাখতে হয় সেটাও জানে। কারণ এভি আর কথা কোনো ঝামেলা করলে সবসময় জুনি কথা আর এভির মিল করানোর চেষ্টা করে। এইসবের জন্য আক্কি আমাদের জুনিকে খুব ভালোবেসে ফেলে। আর যদি সে কাউকে তার জীবনসঙ্গী হিসেবে চায় সেটা হলো জুনি। এরপর সেখানে এভি আসে। এভি বলে চিন্তা করিস না তোরা, আমরা ঠিক জুনিকে খুঁজে বের করবো। এরপর তো গণেশ ঠাকুরের বিসর্জন শুরু হয়ে গেছে। সেখানে মাধব এসেও পৌঁছে গেছে। মাধব গণেশ ঠাকুরের পায়ের তলা থেকে মূর্তি সরাতে গেলে কথা গণেশ ঠাকুরের বেশে মাধবকে শাস্তি দেয় আর বলে জুনি কোথায় আছে সেটা বলতে, কিন্তু মাধব কোনোভাবে মুখ খোলে না। কথা, আক্কি সবাই মাধবকে খুব মারতে থাকে, কিন্তু মাধব কোনোভাবে মুখ খোলে না। এরপর সে পৌঁছে যায় ওই মন্দিরে পৌঁছে গুপ্ত কক্ষে ঢুকতে গেলে তাও ঢুকতে পারে না। মন্দিরের ঘন্টা বেজে ওঠে, পাথরগুলো মাধবের গায়ে পড়ে, এমনকি পিলারও মাধবের গায়ে পড়ে মাধব মারা যায়। এরপর এভি, কথা এরা সবাই মন্দিরে চলে আসে। সেখানে এক গ্রামের মানুষও আসে যার ভাইকে সে হারিয়ে ফেলেছে। এখন এভি কথা বলে মাধব তোমার ভাইয়ের খবর জানতো, তোমার ভাই যে গায়েব হয়েছে তার সাথে মাধব যুক্ত আছে। এখন ওই মানুষটা বলে যে মাধবকে আমরা গ্রামের মোড়াল ভাবতাম, সে এত বড় ক্ষতি করলো আমাদের। এরপর চারদিকে দেখতে থাকে যে কোথায় জুনিকে পাওয়া যেতে পারে। এরপর কথা বলে আচ্ছা এই মন্দিরে কোনো গুপ্ত কক্ষ নেই তো, মানে সিক্রেট চেম্বার। যেটা শুনে সবাই অবাক হয়ে যায় যে আগেকার দিনে তো এরকম গুপ্ত কক্ষ থাকতো, সেখানে এরকম মানুষদের বেঁধে রাখা হতো, তার খোঁজ করতে হবে। এরপর দেখা যাচ্ছে যে এভি গুপ্ত কক্ষের পথ খুঁজে পায় আর কিভাবে গুপ্ত কক্ষে ঢুকতে হবে সেটাও বুঝে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে এভি, কথা এবং সবাই গুপ্ত কক্ষে ঢুকে জুনিকে প্রান্তিকের হাত থেকে বাঁচায়। আর প্রান্তিক আক্কি আর জুনিকে বদনাম দেয় যে তাদের মধ্যে নাকি একটা অবৈধ সম্পর্ক আছে। তখন এতই আক্কি রেগে যায় যে নিজের হাত কেটে রক্ত দিয়ে জুনির সিঁথি রাঙিয়ে দেয়, যেটা দেখে এভি, কথা সবাই অবাক হয়ে যায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।